বিশ্বাস করেন একটা একটা জেনারেশন নষ্ট হয়ে গেছে হিন্দি সিনেমার যুগ, মনে আছে? আর কয়েকটা দাজ্জালের এজেন্ট, আমি বলি এগুলোকে দাজ্জালের এজেন্ট, মুসলমান হোক আর অমুসলিম হোক। দাজ্জালের কাজ কি? সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা, আর সারা বিশ্বকে শাসন করবে। সে কি সারা বিশ্বকে ইসলামের বলে শাসন করবে না কুফুরির বলে শাসন করবে? আসে নাই সে এখনো, কিন্তু তার অনুসারীরা তো অ্যাক্টিভ। সে তো এখনো সশরীরে আসে নাই, কিন্তু তার অনুসারীরা তো অ্যাক্টিভ। তো তখন বের হলো ওই শাহরুখ খান সালমান খানদের যুগ। দেখবেন 7 দিন পর একটা করে মুভি বের হয়, আর বাংলাদেশ একটা বড় বাজার এগুলো। বাংলাদেশের ইয়াং জেনারেশন একদম গেলা শুরু করলো। এই করে 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 আস্তে আস্তে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে খালি প্রেম খালি প্রেম খালি প্রেম শুরু, মনে আছে? তখন আর ওই চুপচুপ করে চিঠি টিঠির যুগ নাই, তখন এখন ওপেন ডেটিং শুরু হয়ে গেল। এই যুগটা চললো বেশ কয়েকদিন, ভালো করে খেয়াল করে দেখেন। ওই সময়টা চললো বেশ কয়েক বছর। আস্তে 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 ওই সময়টার পরে আরো আরো আপডেটেড হলো এরা। এবার কি? এবার মাদক ইয়াবার যুগ আসলো। ইয়াবা, এখন ইয়াবা সবাই খাওয়া শুরু করলো। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা খুব চলা শুরু করলো আস্তে আস্তে। তার আগে চলতো সিগারেট, অনলি স্মোক করতো, তাও লুকাই লুকায়, যদি কেউ দেখে ফেলায়। তারপরে বড় ভাইয়ের সামনে, তারপরে সবাই একাকার ভাবছিল একসাথে, হ্যাঁ। তারপরে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইনের যুগে আসতে থাকে। চিন্তা করেন কিভাবে আস্তে 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 ধর্ষণের পিছনে গল্প হচ্ছে, ওখানে পর্নোগ্রাফি আছে। একটা পুরুষ একটা ছোট বাচ্চাকে ধরে কিভাবে মানে ধর্ষণ করতে পারে, সমকামিতা। এটা কিন্তু সমকামিতা বিভিন্ন মাদ্রাসায় ঘটতেছে না, এখন অ্যাভেলেবল হচ্ছে না জিনিসটা। তার মানে হুজুরের ফোনে আপনি পর্ন পাবেন। পর্ন যখন একটা মানুষ দেখবে, পর্ন কি বোঝেন? ব্লু ফিল্মস, 3x বলি, ব্লু ফিল্মস বলে না? আরে জানি তো আমরা এগুলো। হ্যাঁ বলেন, এখানে ভালো সাজার দরকার নাই তো, আমরা জানি তো সব। এগুলো যখন আমরা অ্যাক্সেস ফোনে থাকে, তখন কি হয়? শেখার বিষয়টা শোনেন। তখন কি হয়? এটা দেখতে দেখতে মানুষের মাথা আর মানুষের মাথা থাকে না। স্বাভাবিক যে একটা মানে প্রেম ভালোবাসা, প্রেম একটা হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত, স্ত্রীর প্রতি যে ভালোবাসা মহব্বত, ওই জায়গায় স্থান দখল করে যৌনতা। একটা মেয়েকে দেখলে মনে হয় একে জাস্ট রেপ করতে হবে, এটা ভোগের বস্তু। একটা মেয়ের দিকে সে সম্মানের চোখে তাকাতেই পারবে না। একটা মেয়ে মানুষ, আমার বড় বোন, আমার কাজিন, আমার মায়ের, আমার দাদির বয়স, কাউকে সে আর সম্মানের চোখে দেখতে পারবে না। অনেক সময় দেখা যায় বৃদ্ধা মহিলার সাথেও জেনা করে ফেলছে। ভালো করে বোঝেন, পেপার পত্রিকা পড়েন, আমার কথাগুলো মেলান, আমার কথাগুলো একটু মেলানোর চেষ্টা করেন। অনেকে আমাদের ব্যাপারে অনেক কিছু বলে, ওইগুলো মাথার এক সাইডে রেখে আমাদের কথাগুলো বাস্তবে মেলানোর চেষ্টা করেন। তারপরে আজ থেকে 10 বছর পর আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক ছিল কোনটা ভুল। সঠিক বেঠিক ভুল ভালো মন্দটা আপনি বুঝতে পারবেন একটু পরে। যেমন কাগজের টাকা বুঝতে পারছেন 5 বছর পর, এগুলো বুঝবেন 10 বছর পর। কি হয়েছে? তারপরে ব্রেনটাকে জানোয়ারের ব্রেন বানাই দিচ্ছে। এখন সে আর কোনো মেয়ের দিকে মানে সম্মানের চোখে আর তাকাতে পারবে না। এর ফলে কি হলো? একটা মেয়েকে যদি সে একা পেয়ে যায়, তাকে ছাড়বে সে? শুধু মেয়ে কেন, ছোট একটা বাচ্চা 5 বছর 10 বছর বয়সে একটা মেয়ে বাচ্চাকে যদি একা পেয়ে যায়, ছাড়বে? এখন দেখেন মেয়েদের, ছোট ছোট মেয়ে বাচ্চার প্রতি ধর্ষণ বাড়ছে না? একটা ছোট মেয়ে 7 বছর 8 বছরের মেয়েকে জোর করে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা যায়, এটা কি মানুষ আগে চিন্তা করতে পারতো? এই 20 বছরে আপনি চিন্তা চলে আসেন। ঢাকা শহরে ব্যাপক হারে ছড়াই গেছে সমকামিতা, ব্যাপক হারে। আগে যেমন একটা ছেলে যৌন সম্পর্কের জন্য একটা মেয়েকে হায়ার করতো না এক রাতের জন্য, জানেন তো আপনারা? পতিতালয়ে যেত এক রাতের জন্য হায়ার করতো। এটা একটা চলছিল কয়েকদিন আগে, খুব বেশি। এখন ছেলে ছেলেকে হায়ার করা শুরু করেছে। কোথায় আছেন জানেন? আমরা এই যুগে আছি, আমাদের নামটি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘাটের পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না। আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন, এই একটা নেককার মেয়ে পেলেও তো আপনার ভালো লাগবে না। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। মনে হয় যে এ ভালো না, মনে হয় ও ভালো, ও ভালো না, মনে হয় ভালো। আসলে সবার কাছে একই জিনিস আছে, সবার কাছে আল্লাহ পাক একই জিনিস দিয়েছেন, আর কিছু না। আর এগুলো থাকে মিনিমাম 5 বছর 10 বছর। বিয়ের 10 বছর পরে কি ওই ফিলিংসটা থাকে? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের তো ক্ষমতা নাই, ক্ষমতার কথা বলতে গিয়ে জায়গা আসা হয়েছে। ক্ষমতা থাকলে আমরা টপ টু বটম সব সংস্কার করতাম ইনশাআল্লাহ। তবে এই ক্ষমতা আমাদের না থাকলেও ইমাম মাহদী থাকবে ইনশাআল্লাহ। এবং ইমামুল মাহদী আসার আগেই যে বহু সৎ নেতা আসবেন না এমনটাও নয়। তিনি আসার আগে অনেক সৎ নেতৃত্ব আসতে পারেন। তিনি কবে আসবেন, কোন সালে আসবেন আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে এখনকার এই যে ফিতনা, ফাসাদ আর অরাজকতা, এগুলো চিরস্থায়ী হবে না। আস্তে 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 একটা পরিবর্তন আসবে।